হিন্দু ধর্মের 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণ হলো সর্বশ্রেষ্ঠ বর্ণ। এটাই আমরা ছোটবেলা থেকে শুনে আসি। কিন্তু আপনি কি জানেন, ব্রাহ্মণের গলায় যে 9টা সুতোর পইতে থাকে, সেই প্রতিটি সুতোর গুণ অনুযায়ী একটি মানুষ প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওঠে, যাকে বলে নবগুণে ব্রাহ্মণ। তাই চলুন জেনে নেওয়া যাক, প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে পইতে 9টা সুতোর গুণগুলো কি কি। প্রথম গুণ সম। সম মানে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। কে উচ্চ, কে নীচ, কে সূচি, কে মুচি, ব্রাহ্মণের কাছে কোনো ভেদাভেদ রাখলে হবে না। দ্বিতীয় গুণ দম। দম মানে দমিয়ে রাখা বা দমন করা। নিজের দেহের সমস্ত ইন্দ্রকে সকল সময় দমন করে রাখতে হবে। তৃতীয় গুণ তপ, যার মানে তপস্যা করা। যে ব্রাহ্মণ, তাকে সকল কাজের মধ্যেও মাঝে মধ্যে তপস্যা করতেই হবে। চতুর্থ গুণ শৌচ। শৌচ মানে পবিত্রতা। মন এবং দেহটাকে সকল সময় পবিত্র রাখতে হবে। পঞ্চম গুণ ক্ষান্তি, মানে ক্ষমা করা। সবাইকেই ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। ষষ্ঠ গুণ আর্জনং। আর্জনং মানে সরলতা ভাব। সবসময় নিজের ভেতরে শিশুর মতন সরলতা ভাব দরকার। সপ্তম গুণ জ্ঞানও, যার মানে জ্ঞানের উপরে আরও জ্ঞান, যাকে বলে চৈতন্য জ্ঞান। ভেতরে মৌনভাব রেখে চৈতন্য জ্ঞান থাকতেই হবে। অষ্টম গুণ বিজ্ঞানও। বিজ্ঞানও মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যেটিকে বলে গীতা ভাগবতের জ্ঞান। যে ব্রাহ্মণ হবে তার ভিতরে ভাগবত গীতার জ্ঞান সম্পূর্ণরূপে থাকবে এবং সেই জ্ঞানকে কাজে লাগাতেই হবে এবং সবার কাছে তা বিস্তার করতে হবে। নবম গুণ আস্তিক্য, মানে যে ধর্ম মানে এবং ধর্মের প্রতি যার অটুট বিশ্বাস থাকে। প্রকৃত ব্রাহ্মণের ভেতরে এই গুণগুলি অবশ্যই থাকতে হবে। কিন্তু যদি এই জ্ঞান ও গুণগুলি কোনো একজন ব্রাহ্মণের ভেতরে না থাকে, তবে সে পৈতেধারী হতে পারে, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ নন। আপনার কি মত? আজকালকার যুগে এইরকম প্রকৃত ব্রাহ্মণকে আপনি কি সাক্ষাৎ পেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।